Assalamu alaikum. Myself Khaled Hassan Milo, and today's video is about মানুষ কিভাবে পানিতে ভেসে সাঁতার কাটতে পারে। তো এই টোটাল বিষয়টা বোঝার জন্য আমাদের দুইটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ওয়ান ইজ স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড আনাদার ইজ ডেন্সিটি। তো ফার্স্ট অফ, হোয়াট ইজ স্পেসিফিক গ্র্যাভিটি? Specific gravity is defined as the ratio of the density of a substance to the density of a water. অর্থাৎ কোনো একটা সাবস্টেন্সের ডেন্সিটি পানির ডেন্সিটির সাপেক্ষে কতটুকু, পানির ডেন্সিটির সাপেক্ষে রেশিওটা কত। আমরা জানি রেশিও মানে দুইটা জিনিসের জাস্ট অনুপাত, এখানে কোনো মাল্টিপ্লায়ার থাকে না। তো পানির সাথে আরেকটা সাবস্টেন্সের রেশিও কতটুকু সেইটাকে আমরা যার মাধ্যমে তুলনা করতে পারি, দ্যাট ইজ স্পেসিফিক গ্র্যাভিটি। অ্যান্ড হোয়াট ইজ ডেন্সিটি? ডেন্সিটি হচ্ছে যে একটা সাবস্টেন্সের টোটাল ম্যাসেস, হ্যাঁ, ইট নট ভলিউম, হ্যাঁ, এটা ভলিউম না, টোটাল ম্যাসেসের পরিমাণই হচ্ছে ম্যাস। টোটাল যত ম্যাস থাকবে এটাই হচ্ছে ডেন্সিটি। কারোর ম্যাস বেশি হলে ডেন্সিটি বেশি হবে, ম্যাস কম হলে ডেন্সিটি কম হবে। একটা এক্সাম্পল দেওয়া যাক। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ এ ডেন্সিটি। হিয়ার টু বক্স, ইস বক্স হ্যাভ ইকুয়াল ভলিউম, হ্যাঁ, ভলিউম কিন্তু সেম, বাট এখানে যে বলগুলো দেখতেছি বলের পরিমাণ কিন্তু লেস, এখানে বলের পরিমাণ মোর। বলের পরিমাণ মোর, দ্যাট মিনস ম্যাসেসের পরিমাণ মোর। সো যার ম্যাসেসের পরিমাণ মোর, তো তার ডেন্সিটি বেশি, এজন্য এটা নিচে নেমে গিয়েছে ডিউ টু হাই ম্যাস। সো দিস ইজ ডেন্সিটি। নাও এই স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে দুইটা রেশিও। এই স্পেসিফিক গ্র্যাভিটিকে আমরা কম্পেয়ার করার জন্য আমরা দুইটা জিনিস মেজার করে থাকি। একটা হচ্ছে পানির সাপেক্ষে প্রত্যেকের স্পেসিফিক গ্র্যাভিটি কত সেটা। তো পানির যে স্পেসিফিক গ্র্যাভিটি, এটাকে আমরা মডেল হিসেবে ধরে নিয়েছি। অ্যান্ড ওয়াটার হ্যাজ এ স্পেসিফিক গ্র্যাভিটি অফ 1 ইউনিট। তো এনি অবজেক্ট উইথ স্পেসিফিক গ্র্যাভিটি লেস দেন 1 উইল ফ্লোট ইন ওয়াটার অ্যান্ড এনিথিং গ্রেটার দেন 1 উইল সিঙ্ক। অর্থাৎ কারোর স্পেসিফিক গ্র্যাভিটি যদি একের চাইতে বেশি হয়, তখন আমরা জানি সে পানিতে ডুবে যাবে। একের চাইতে কম হইলে তার মানে পানির যে ম্যাসটা আছে তার সাপেক্ষে তার যে সাবস্টেন্সটার স্পেসিফিক গ্র্যাভিটি 1, তার ম্যাসটা কম, অর্থাৎ সে ভেসে থাকবে। তো আমাদের যে হিউম্যান বডি আছে, হিউম্যান বডি হ্যাজ এ ডেন্সিটি স্লাইটলি লেস দ্যান দ্যাট অফ ওয়াটার অ্যান্ড এভারেজেস স্পেসিফিক গ্র্যাভিটি অফ 0.974. দেয়ারফর উই ফ্লট। অর্থাৎ আমাদের যে স্পেসিফিক গ্র্যাভিটি আছে ইট ওয়াজ অ্যাবাউট 0.974, অর্থাৎ একের খুব কাছাকাছি। অর্থাৎ পানি আর আমাদের প্রায় খুব কাছাকাছি, কিন্তু পানির চাইতে হালকা একটু কম। এই জন্য আমরা হচ্ছে ভেসে থাকি পানিতে, ভেসে ভেসে আমরা সাঁতার কাটতে পারি। মোস্ট অফ দ্য কেসেস আমরা সাঁতার কাটতে পারি। তো এখানে আরেকটা আছে যে আমাদের যে লিন বডি, যারা অনেক চিকন হয়, থিন হয়, লিন থিন, তো লিন বডি ম্যাসেস হ্যাজ এ টিপিক্যাল ডেন্সিটি নিয়ার 1.1। অর্থাৎ এর স্পেসিফিক গ্র্যাভিটি একটু বেশি, কারণ লিন বডি, ওখানে কোনো চর্বি থাকে না, ওখানে প্রত্যেকটা শুধু হচ্ছে মাসল থাকে এবং বোনস থাকে। তো এই জন্য ম্যাসেসের পরিমাণ বেশি। আমরা জানি যেহেতু মাসল সেল এবং বোনস সেল এর ডেন্সিটি অনেক বেশি হয়, এর জন্য এর স্পেসিফিক গ্র্যাভিটিও বেশি, অ্যান্ড ইট ইজ অলমোস্ট 1.1। আর ফ্যাট ম্যাস, যারা ওবেজ আছে, ওভারওয়েট আছে, তাদের ফ্যাট ম্যাস অর্থাৎ বডি ফ্যাটের পরিমাণ বেশি থাকে, অ্যান্ড ফ্যাট ম্যাস হ্যাজ এ ডেন্সিটি অফ অ্যাবাউট 0.9, অর্থাৎ একের চাইতে কম। তো যারা বেশি মোটা তারা কিন্তু পানিতে সহজে ভেসে থাকতে পারবে, হ্যাঁ, তারা পানিতে সহজে ভেসে থাকতে পারবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, যে মোটা হচ্ছে ফ্যাটের কারণে এবং ফ্যাটের ডেন্সিটি কম, এই জন্য তারা বেশি ভাসতে পারবে। অর্থাৎ মোটা হইলেই যে সাঁতার কাটতে পারবে না এমনটা নয়। সো এই জন্যই আমরা পানিতে সাঁতার কাটতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল।